হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা আদি লীলার দ্বিতীয় অধ্যায়ে আছি। আম, আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? কত নম্বর শ্লোক থেকে পড়বো? 20 না? 20টা পড়েছিলাম, পুরোটা এক্সপ্লেন করা হয় নাই, রাইট? আচ্ছা, হ্যাঁ, তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু পাদা, জয় প্রভু পাদা, প্রভু পাদা শিলা প্রভু পাদা। জয় প্রভু পাদা, জয় প্রভু পাদা, প্রভু পাদা শিলা প্রভু পাদা। গৌরা হরি বল নিতাই, গৌরা হরি বল, গৌরা হরি বল নিতাই, গৌরা হরি বল, গৌরা হরি বল নিতাই, গৌরা হরি বল, গৌরা হরি বল নিতাই, গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चातदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणायावतीर्णः कालो समर्पयितं उन्नत उज्ज्वल रसं भक्तिश्रिया। हरेर्पुरतः सुन्दरा दुति कदम्ब सन्दीपिता सदा हृदय कान्दरे स्फुरतः वसचिनन्दना। जानुलंबिता भुजौ कनकवदातौ संकीर्तनाय कपितर कमलायताक्षौ। विश्वम्भर द्विजभार जुगधर्मपाल वन्दे जगत्प्रिय करौ कर्णवतीर्णौ। पंचतत्मकं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकाम्।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चैतन्य की जय, चैतन्य महाप्रभु की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। ओके। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। তারপরে শুয়েই সময় হরে নয়। কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। হুম, ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো দিয়ে শুরু করি। আমরা গত ক্লাসে 16 নম্বর শ্লোক থেকে পড়েছিলাম, রাইট? হ্যাঁ মাতা। হুম, আচ্ছা। প্রথম প্রশ্নটা ছিল 16 নম্বর শ্লোকটি কে বলছেন? তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি, তিনি এই কথা কেন বলছেন? প্রথমে বলেন হরে কৃষ্ণ 16 নম্বর শ্লোকটা কে বলছেন? হরে কৃষ্ণ মাতাজি বলেন। বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, হরে কৃষ্ণ। এই শ্লোকটি ব্রহ্মা বলেছেন। তিনি গোবিন্দের ভজনা করেন এবং গোবিন্দের কৃপাতেই তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছেন। ওই জন্য তিনি কি বলছেন? যে যাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। হ্যাঁ, উম, মাতাজি মনে আছে আমি ক্লাসে বলেছিলাম সৃষ্টি দুইজন করেছে। কি কি সৃষ্টি? প্রথম সৃষ্টি কে করেছে? সব কিছু যে সৃষ্টি করেছে, প্রথমে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা কথা নাই? ব্রহ্মা তো প্রথমে করে নাই। প্রথমে কে করেছে? সমস্ত কিছু সৃষ্টি কে করেছে বলেন? শতরূপা মনু নাকি? না না, সেটা তো পরে আসলো। ব্রহ্মার থেকে সৃষ্টি, ব্রহ্মা যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, এখন ব্রহ্মাণ্ডের মধ্যে জীব সৃষ্টি করতে হবে, রাইট? তখন সে শতরূপা মনুকে পাঠালো। কিন্তু সব কিছু আদি, মানে যখন কিচ্ছু ছিল না, সমস্ত কিছু কে সৃষ্টি করলো? কে সৃষ্টি করলো? কারণোদকশায় বিষ্ণু। আহ, কারণোদকশাই বিষ্ণুর থেকে হলো না, মহাবিষ্ণুর থেকে। তার মানে তারও আগে আর কি। আমরা যদি সবকিছু সৃষ্টি মহাবিষ্ণু থেকে হয়েছে, কিন্তু সবকিছু সৃষ্টি প্রথমে সবকিছু কে সৃষ্টি করেছে? ভগবান শ্রীকৃষ্ণ, রাইট? ভগবান থেকে শ্রীকৃষ্ণ। হয়েছে শিব এখন। ভগবান। হ্যাঁ, তাহলে তারপরে দ্বিতীয় সৃষ্টি কে করলো? মানে সবকিছু সৃষ্টি হয়ে গেছে, রাইট? যেমন ধরেন একটা বাড়িতে আপনি ভাড়া গেলেন, রাইট? একটা বাড়িতে ভাড়া গেলেন, এখন একটা বিল্ডিং এর একটা রুমের মধ্যে আপনি থাকবেন, রাইট? এখন সে বিল্ডিংটাকে আপনি বানিয়েছেন? একটা বাড়িতে যখন বিল্ডিং এ ভাড়া গেলেন, সেই বিল্ডিংটাকে আপনি বানিয়েছেন? বলেন না মালিক। মালিক। না, চম্পকলতা মাতাজি বলেন, সে বিল্ডিংটা আপনি বানিয়েছেন যখন কোনো জায়গায় ভাড়া গেলেন? বলেন, আপনার মনে হয় আপনি বিল্ডিংটা বানিয়েছেন তারপর আপনি ভাড়া যাবেন? না, বিল্ডিংটা আগে থেকে বানানো হয়েছিল কারো দ্বারা। তারপর সেখানে আপনি একটা রুমে গিয়ে রুমটাকে গুছালেন নিজের মতো করে, রাইট? তো সেই রকম আর কি পুরো সৃষ্টি ভগবান করেছে। সেটাকে আবার নতুন করে সুন্দর করে আবার সৃষ্টি করলো কে? ব্রহ্মা। ব্রহ্মা। এর জন্য ব্রহ্মা। বলা হয় দুই রকমের সৃষ্টি, একটা কি মুখ্য মুখ্য সৃষ্টি, সৃষ্টি, গৌণ হ্যাঁ, সৃষ্টি। আর একটা গৌণ হলো সৃষ্টি। গৌণ সৃষ্টি। মুখ্য সৃষ্টি কে করেছে? ভগবান শ্রীকৃষ্ণ। পরমাশ্বর। পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান। আর গৌণ সৃষ্টি কে করেছে? ব্রহ্মা। ব্রহ্ম। ব্রহ্মা। ব্রহ্মা। ব্রহ্মা যেমন আমাদের ঘরে যেমন ধরেন আপনি চম্পকলতা মাতাজি, আপনার যে সংসার ঘরে, হ্যাঁ, আপনি সবকিছু টেক কেয়ার করেন কারণ ঘরের মধ্যে আপনি বড়,
রাইট? আর আপনার ঘরের মধ্যে সবাই যারা ছোট, আপনার ছেলের বউ যারা যারা আছে, সেগুলো সেখানে তারা বসবাস করে। সেরকম আমাদের এই ব্রহ্মাণ্ড একটা সংসারের মতো। হ্যাঁ, সেইখানে সংসারে কে টেক কেয়ার করছে? যে নাকি আদি জীব, যে নাকি প্রথম সৃষ্টি হয়েছে, কে? ব্রহ্মা। ব্রহ্মা। ব্রহ্মা, এবং আমরা তার সৃষ্টিতে এই আছি। যে নেটে শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন মাতাজি? তাহলে দুইটা হ্যাঁ সৃষ্টি, জি একটা না হলো জি কি মুখ্য সৃষ্টি, যেটা ভগবান পরমেশ্বর ভগবান করেছে, আর একটা হচ্ছে গৌণ সৃষ্টি, কে করেছে? ব্রহ্মা। ব্রহ্মা। এই তো, গুড। সবাই বুঝেছেন? এজন্য ওখানে ব্রহ্মা বলছে যে তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। সে আমাকে আশীর্বাদ করেছে, তার আশীর্বাদেই আমি এখন সৃষ্টি করতে পারছি। আমার নিজের মধ্যে কোনো ক্ষমতা শক্তি নেই, ছিল না, শক্তি শক্তি নেই। ছিল না, শক্তিটা আমি তার কাছ থেকে পেয়েছি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ মাতাজি। তাপসী মাতাজি, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা ছিল 18 নম্বর শ্লোকে ভগবানের উপলব্ধির কোন স্তরের কথা বলা হয়েছে? চিন্ময় স্তরের কথা মাতা। হুম উপলব্ধি। ভগবানের উপলব্ধির 3টা স্তর, আগে কি কি বলেন? ভগবানকে বুঝতে গেলে 3টা স্তরে বুঝতে হয়। অনেকবার বলেছি তো ক্লাসে, ভুলে যান কেন? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, ভগবানকে উপলব্ধি করতে গেলে 3টা স্তর। কি কি স্তর? ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান। হ্যাঁ, রত্নগর মাতাজি ভুলে গেছেন। কি কি 3টে স্তর? শারদায়ক বিষ্ণু। নো। ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান, আমরা তো এটাই পড়ছি আমাদের চৈতন্য চরিতামৃতে। এই অধ্যায়ের এটাই হচ্ছে উদ্দেশ্য, যে 3টা লেভেল আগে বুঝবো, তারপর আমরা গিয়ে বুঝবো সর্বোচ্চ কি? ভগবানের স্তর। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান, এটাই তো আমাদের এখানে এই অধ্যায়ের শিক্ষণীয় বিষয়, রাইট? তাহলে এখন বলেন যে 18 নম্বর শ্লোকে এই ভগবানের কোন উপলব্ধির কথা বলা হয়েছে? উপলব্ধির কোন স্তরের কথা বলা হয়েছে? পরমাত্মার উপলব্ধির কথা বলা হয়েছে। পরমাত্মা উপলব্ধির কথা। পরমাত্মা উপলব্ধির কথা বলা হয়েছে। এখন আমরা পরমাত্মা শিখবো, তারপর আমরা পরমাত্মার স্তরটা শিখছি, তারপর আমরা ভগবানের স্তর শিখবো। হুম তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল 19 নম্বর শ্লোকে পরমাত্মার উপস্থিতিকে কোন উদাহরণের দ্বারা বোঝানো হয়েছে? কৃষ্ণ মাতাজি বলবো। বলেন। সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং মাতাজি, তখন মনে হয়। হ্যাঁ মাতাজি, দেখে দেখে বলবেন না, কি বুঝেছেন সেটা বলেন। ওটা তো লিখবো, সেজন্য আচ্ছা, আসলে মাত্র মনে থাকে না এমনি, আচ্ছা, না লিখলে ওটা কি বুঝেছেন সেটা বলেন। আসলে মাতাজি আমি গুছিয়ে বলতে পারি না, তো আচ্ছা, আচ্ছা, ওই জন্য। বলেন বলেন, যা লিখেছেন বলেন। সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণি রত্নের তার হুম প্রতিফলন হয় এবং হুম এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হয়। গুড। এখন বলেন এটাতে কি বুঝেছেন? এই যদি এটাতে কি? বুঝেছে, ভগবান হ্যাঁ, গোলক ধামে থাকলেও সবার হৃদয়ে থাকে। হ্যাঁ, ভগবান যদিও গোলকধামে থাকে, তবুও আমাদের সবার হৃদয়ে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু উদাহরণটা বলেন। উদাহরণটা উদাহরণটা কোনটা বুঝে হচ্ছে বলেন। বলেন, আপনি বুঝেছেন আমি জানি, আপনি বলেন। বলেন। বলছে কি সূর্য, সূর্য যখন কিসের মধ্যে, হ্যাঁ, স্ফটিকের মধ্যে অনেকটা। দিয়ে, হ্যাঁ, কোন হ্যাঁ, মণির মধ্যে দিয়ে ঢুকে, তখন কি হয়? অনেকগুলি আলো বের হয়। আলো বের হয়। হ্যাঁ, তো কিন্তু সূর্য কিন্তু একটাই, কিন্তু যখন হ্যাঁ, মণির মধ্যে দিয়ে ঢুকে তখন মনে হয় অনেকটি সূর্য বের হয়, রাইট? হ্যাঁ, তো সেই রকম সকল জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, কিন্তু ভগবান
একজনই। একজনই। একজন। এই তো বললেন আপনি, এখন বললেন যে আপনি বলতে পারেন না, সুন্দর করেই তো বললেন। আচ্ছা, তারপরে পরের প্রশ্নটা হলো 4 নম্বর, 19 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন, জীব যখন সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তখন সে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করে। এই কথাটি বুঝিয়ে বলুন। শালক্য মাতাজি বলেন, এখান থেকে কি বলেছেন এখানে। তিনটা দুই কয়েকটা জিনিস ব্যাখ্যা করতে হবে। সকাম কর্ম কি, ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কি, তারপর ভগবানের সেবা, তিনটা ধাপ। বলেন, বুঝিয়ে বলেন। এখানে প্রভুপাদ বুঝিয়েছেন যে আমরা যদি নিজেকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ রাখি, সকাম কর্ম কি তাহলে আমরা বলেন? সকাম কর্ম মানে কামনা বাসনা যুক্ত বন্ধন যুক্ত হুম। কর্মে আবদ্ধ রাখি, তাহলে অপরা প্রকৃতিতে থাকবো, মানে হুম। ভগবানের। হুম, তারপর আর বলেন যদি সকাম কর্ম সক- তখন কি? সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হই, তাহলে ভগবানের পরা প্রকৃতিতে থাকবো। এটা ভগবানের মানে আমরা ভগবানের ধামে যাব। আর এটা হচ্ছে আমাদের চাওয়ার উপর নির্ভর করে যে আমরা কোনটা চাই। হুম, তার প্রভুপাদ মানে সেটা দিয়েছেন। হ্যাঁ, তিনটা লেভেল কি হলো? প্রথমে কি, সকাম কর্ম থেকে মুক্ত হতে হবে। সকাম কর্ম থেকে মুক্ত হতে গেলে জানতে হবে সকাম কর্ম কি। হুম। সকাম কর্ম কি? কামনা বাসনা যুক্ত, চাওয়া পাওয়া যুক্ত কর্ম। হ্যাঁ, কামনা বাসনা যুক্ত কর্ম যেগুলো, সেই কর্মগুলো মুক্ত থাকতে হবে। তার মানে এই না যে কর্ম করা যাবে না, তা না। কর্ম করবেন কিন্তু ফলাফলের আশা নাই। ফলের আশা করা হ্যাঁ, যাবে না। তো সেটাকে বলা হয় সকাম কর্ম সকাম থেকে কর্ম মুক্ত। মুক্ত। সেই মুক্ত যখন সকাম কর্ম থেকে কেউ একজন মুক্ত হবে, তখন সে কি হবে? তারপরের স্টেপ কি? ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে জানবে, যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন এক, তার উপরে কেউ নাই। অসম ঊর্ধ্ব, তার সমানও কেউ নেই, তার তার ঊর্ধ্বে কেউ উপরেও নেই। কেউ নেই। হ্যাঁ, যখন এটা বুঝতে পারবে, তখন নেক্সট লেভেল কি হবে? নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত যুক্ত করা। করবে। হ্যাঁ, যখন ভগবানের সেবা নিজেকে যুক্ত করবে, তখন সে ধীরে ধীরে কোথায় প্রবেশ করবে? ভগবত ভগবানের ধামে। ধামে, অপরা প্রকৃতিতে। বুঝতে পেরেছেন কথাটা, পরা রত্নগর্ভা মাতাজি? রত্নগর্ভা মাতাজি আছেন? সবাই বুঝতে পেরেছেন এই লাইনটার মানে কি? প্রকৃতি। হুম, এই লাইনটার মানে কি বুঝেছেন সবাই? মাধবী মাতাজি? আচ্ছা, ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্নটা ছিল, জীবের কর্ম, কর্মফল, বিভিন্ন দেহ ধারণ ইত্যাদি কিসের দ্বারা নির্ধারিত হয়? এইখানে পরমাত্মার কাজ কি? আর কে বলতে চান প্রশ্নের উত্তর? কর্ম, কর্মফল, বিভিন্ন দেহ ধারণ, এগুলো তো একটা প্রসেস, রাইট? এগুলো কিসের উপর নির্ধারিত হয়, কিসের দ্বারা? বলেন। কে বলছে না? কর্মফল, কর্ম, জীবের কর্ম, এগুলো আমাদের আমাদের কি চাওয়ার দ্বারা নির্ভর, চাওয়ার উপর নির্ভর করে। আমাদের নিজের কর্মের উপর নির্ভর করে। কর্মের উপর। আমাদের নিজের কর্মের দ্বারা নির্ধারিত হয়, আমরাই নির্ধারিত করি। হ্যাঁ, এমন না যে ভগবান করে দিচ্ছে, ভগবান আমাদেরকে শরীর দিয়েছে, ভগবান এটা করছে ওইটা করছে। যা কিছু হচ্ছে আমরাই করেছি, আমরাই সেটা করছি। ফল পাচ্ছি। হ্যাঁ, তাহলে তাহলে এখানে পরমাত্মা ভগবানের কাজটা কি? পরমাত্মার কাজটা কি? পরমাত্মা হচ্ছে সর্বজীব, সর্বজীবে অবস্থিত থেকে পরমাত্মা জীবকে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করে এবং না, না। বৈকুণ্ঠ ধামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। হ্যাঁ, সেটা তো পরে, কিন্তু এই যে আমরা কর্মফল ভোগ করছি, এখানে পরমাত্মার কাজটা কি? বলেছিলাম দুইটা পরমাত্মা শুধু পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ করেন, হুম। পর্যবেক্ষণ করেন, এবং সে অনুসারে সে যে তুমি যেখান থেকে এই কাজ করেছো এটা পাবা, সেটা সে হুম। কি করে? গাইড করে আর নির্ধারণ। কি। হুম, পর্যবেক্ষণ করে অনুমন্তা, হুম। উপদ্রষ্টা, এটাকে উপদ্রষ্টা। স্যাংশন করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে।
আমরা 20 নম্বর শ্লোকটা পড়েছিলাম, রাইট? 20 নম্বর শ্লোকে 20 নম্বর শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে বলেছে? 20 নম্বর 20 নম্বর শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে বলেছে? বলেন। ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ, কোথা থেকে নেওয়া হয়েছে? ভগবান ভগবদ গীতা থেকে। ভগবদ গীতা থেকে। হ্যাঁ, সেখানে অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান এই শ্লোকটি বলেছেন। হ্যাঁ, তাহলে আমরা যা যা শিখেছি যে কি মহাবিষ্ণুর উপরে, মহাবিষ্ণু কারণাধ্যক্ষায় বিষ্ণু, তার উপরে যারা অবস্থান করেন সবাই কি আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক জগতে আছেন এবং জড় প্রকৃতির সাথে তারা, তাদের কোনো যোগাযোগ নেই। মহাবিষ্ণুরও জড় জগতের প্রতি যোগাযোগ নেই, কারণ তার যোগাযোগটা হয় কার সাথে, কার মাধ্যম দিয়ে? মায়ার মাধ্যম দিয়ে, রাইট? তো এই যে তিন পুরুষ অবতারা জড়া জড়া প্রকৃতির সাথে যোগাযোগ করেন, কিন্তু এর দ্বারা তারা কলুষিত হন না। হন না। তারা সবকিছুই করেন কিন্তু তারা কলুষিত হন না। তাহলে কি জেনেছিলাম? মহাবিষ্ণু হলো সকল অস্তিত্বের পরমাত্মা। হ্যাঁ, পরমাত্মা। কেবল একটি ব্রহ্মাণ্ডের নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের, এবং তার কাছ থেকেই সবকিছু আসে। এবার গর্ভদক্ষায় বিষ্ণু হলো প্রতিটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা পরমাত্মা, এবং ক্ষীরোদক্ষায় বিষ্ণু হলো সমস্ত সমস্ত জীবের জীবের পরমাত্মা। পরমাত্মা। তিনি ব্রহ্মালোকের শীর্ষে ক্ষীর সাগরে উপস্থিত থাকেন। তিনি সেইখানেও থাকেন, ক্ষীর সাগরেও থাকেন, এবং তার সাথে সাথে তিনি সমস্ত জীবের হৃদয়ে জীবের হৃদয়ে থাকেন। পরমাত্মা হিসাবে থাকেন। এবং এই শ্লোকে যেটা আমরা 20 নম্বর শ্লোকটা, অথবা বহুনৈতেন, কৃষ্ণ বলছে যে আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে থাকি। এখানে কার কথা বলা হচ্ছে? ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কথা। ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কথা, যে তিনি সকল একাংশ, তার একাংশ। ক্ষীরোদক্ষায় বিষ্ণু এখন আমরা বুঝতে পারছি ভগবানের একটা অংশ, রাইট? তিনি সেটাই বলছেন যে আমি আমার একাংশ দ্বারা সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছি। মানে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু লোক মনে করে যে বিষ্ণু হলেন সকল কিছুর উৎস, কারণ বিষ্ণুর মাধ্যমে সকল অবতারেরা আসে। তার মানে বিষ্ণুই হচ্ছে সকল কিছুর উৎস, কিন্তু আসলে বিষ্ণু উৎস নন, তিনি হচ্ছেন একটা প্রবেশ দ্বার, মানে গেট। হ্যাঁ, প্রবেশ দ্বার। বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয়, এবং আধ্যাত্মিক জগতে অনেক অবতার রয়েছে। যে আমরা বৈকুণ্ঠর কথা বলি না, বৈকুণ্ঠে বিভিন্ন বিভিন্ন গ্রহ রয়েছে। হ্যাঁ, এবং এক একটা অবতার এক একটা গ্রহে করে অবস্থান করে বৈকুণ্ঠ। হ্যাঁ, বৈকুণ্ঠে। এবং যখন যে অবতারের প্রয়োজন হয় তখন সেই অবতার সেইখানে জড়জগতে অবতীর্ণ হয়। এই জড়জগতের মানুষেরা, যে এরকম আমরা জানি যে ব্রহ্মা গিয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করে তখন অবতারিত হয়, তখন তাই এই জড়জগতের লোকেরা মনে করে যে বিষ্ণুই হচ্ছে সমস্ত কিছুর উৎস, কারণ বিষ্ণুর থেকে সকল অবতারেরা আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সীমিত দৃষ্টিকোণ, যতটুকু আমরা বুঝি ততটুকু থেকে চিন্তা করি, কিন্তু এই সীমিত দৃষ্টিকোণের বাইরেও বাস্তবতা রয়েছে। সেটা কোনটা? কারণোদক্ষায় বিষ্ণু, রাইট? গর্ভদক্ষায় বিষ্ণু, কারণোদক্ষায় বিষ্ণু, কারণোদক্ষায় বিষ্ণুর উপরে আর কি কি আছে, একদম গোলক পর্যন্ত। হুম, তো সেটা হচ্ছে সম্পূর্ণ বাস্তবতা। হ্যাঁ, গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তার হচ্ছে 64টি গুণ। হ্যাঁ, যে অনেকে বলে না বিষ্ণু এবং কৃষ্ণর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ভগবানের, ভগবান বিষ্ণুর হচ্ছে কি মানে 60টি গুণ প্রকাশ করেন, 60টি। হ্যাঁ, 60 যেটা বলে। আর কৃষ্ণ প্রকাশ করে কয়টা গুণ? 64। 64টি। 4টা গুণ তার স্পেশাল, যেটা নারায়ণ বিষ্ণুর মধ্যে নেই। হ্যাঁ, কৃষ্ণের মধ্যে কি এই 4টা গুণ থাকে? রূপ ও মাধুরী, কৃষ্ণের যে ত্রিভঙ্গ রূপ। হ্যাঁ, ত্রিভঙ্গ রূপ, সেটা আর কোনো, সে যে মধুময় রূপ, মধুর মতো রূপ, সেটা তার হচ্ছে নিজের স্পেশালিটি। তারপর হচ্ছে বেণু মাধুরী, তিনি বাঁশি বাজান। হ্যাঁ, লীলা মাধুরী, তার লীলাগুলি হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষিত, হ্যাঁ, আকর্ষণ করে। এবং হচ্ছে ভক্ত মাধুরী, তার হচ্ছে অন্তরঙ্গ ভক্ত থাকে। কারা?
গোপীরা। হ্যাঁ, যেখানে লক্ষ্মী দেবী যেতে চাইলেও যেতে পারে না। হ্যাঁ, তাই কি জানা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস, সমস্ত কিছুর উৎস। তারপরের শ্লোকটা হচ্ছে পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম বলেছেন কি, তমি মম হমজং শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠা তমাত্ম কল্পিতানাম প্রতিদৃশমিব নৈকধার্কমেকং সমধিগত হস্মি বিধূত বেদমোহম। শিল প্রপাতের অনুবাদ পড়ছি। শিল প্রপাত কি জয়। পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য, আমরা কিন্তু এখনো পরমাত্মার কথাটাই পড়ছি, রাইট? একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্য রূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে, দেখেন কথাটা বোঝেন, যে পৃথক পৃথক বলে ভ্রম হয়, কিন্তু দ্রষ্টা মানে কি, যে দেখছে, রাইট? কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারে, মানে আমি যখন নিজেকে ভগবানের সেবক রূপে বুঝতে পারবো, কি জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, যখন সেটা সে বুঝতে পারে তখন কি হয়, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। হ্যাঁ, এরকম মোহ ভ্রম তার আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। হ্যাঁ, এটা কখন বলছে? হ্যাঁ, কখন বলছে ভীষ্মদেব? যখন ভীষ্মদেব শরশয্যায় ছিল, রাইট? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন নাকি পাণ্ডবদের নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে উপদেশ পাওয়ার জন্য, হ্যাঁ, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে সামনে রেখে দেহত্যাগ করতে চেয়েছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের কি বন্দনা করছিলেন। সেই বন্দনার একটা শ্লোক হচ্ছে এইটা। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। পাণ্ডব এবং কৌরবদের পিতামহ ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছ থেকে নৈতিক এবং ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ, অর্জুন ও অগণিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন। তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয়, একই উদাহরণটা বারবার বলা হচ্ছে, তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। কেউ যখন ভগবত সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত হন, তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বরের ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। ভীষ্মদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, এবং তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। তাহলে দেখেন এখান থেকে আমাদের শিক্ষণীয় কি কি, যে এখানে পিতামহ বলছেন যে ভ্রমের কথা, রাইট? এখানে ভ্রমের কথা বলা হয়েছে। এখন তিনি দুই ধরনের ভ্রমের কথা এখানে বলেছেন। একটা হলো কি, পরমাত্মাকে বহু বলে ভাবা, মানে পৃথক পৃথক জীবে ভিন্ন ভিন্ন পরমাত্মা। বুঝতে পারছেন? মানুষ ভুলটা বুঝে কিভাবে মনে করে যে প্রত্যেকটা শরীরে যেমন আত্মা কি ভিন্ন ভিন্ন আত্মা, তার মানে প্রতিটা শরীরে পরমাত্মা আছে, সেটাও ভিন্ন ভিন্ন। এটা মানুষের ভুল ধারণা, ভ্রম। আর অন্য ভুল ধারণাটা কি, যে পরমাত্মাকে ভগবানের মানে শেষ উপলব্ধি পূর্ণ উপলব্ধি বলে মনে করা, যে পরমাত্মার উপরে আর কিছু নাই। কয়টা ভ্রমের কথা এখানে বলা হয়েছে? প্রথমটা কি বলেন? প্রথম ভ্রমটা কি, যে মনে করে প্রত্যেকটা জীবে ভিন্ন ভিন্ন পরমাত্মা রয়েছে, এটা হচ্ছে একটা ভ্রম। আর দ্বিতীয় ভ্রমটা কি,
যে মনে করে যে পরমাত্মাই যে হচ্ছে পরমাত্মা পূর্ণ উপলব্ধি। পূর্ণ উপলব্ধি। দুইটা ভ্রম। হ্যাঁ, তো এই যে দুইটাই ভ্রম দূর হয়ে যায় কখন? দুইটা ভ্রমই দূর হয়ে যায় কখন? যখন আমরা জানতে পারবো যে শ্রীকৃষ্ণ জন্ম রহিত চিন্ময় প্রকার পরম পুরুষ। হ্যাঁ, সেটা কখন জানতে পারবেন? যখন আমাদের এই এটা তত্ত্বটা আমরা জানতে পারবো এবং আমাদের উপলব্ধিটা থাকবে, তখন এটাই তো মাতাজি, উপলব্ধিটা কখন আসবে? কখন উপলব্ধি আসবে? এটা বলে দিয়েছে তো, যখন নিজেকে ভগবানের সেবক রূপে রূপে জানতে গ্রহণ পারবে। করবে। এবং তার মানে কি, কেবলমাত্র ভগবানের ভক্তরাই, ভগবানের সেবকেরাই এই মোহ থেকে, এই উপলব্ধি এই ভ্রম করতে পারবে। থেকে দূর হয়। যখন একজন নিজেকে ভগবানের সেবক বলে নিজেকে চিনতে পেরে তার ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত করে, তখন সে বুঝতে পারে একই পরমাত্মা সর্বজীবে রয়েছে। একই পরমাত্মা সর্বজীবে রয়েছে। যেমন সূর্যের আলো প্রত্যেকটা বালতির মধ্যে পড়লে মনে হয় কি এক একটা সূর্য, কিন্তু আসলে তা নয়, এটা হলো ভ্রম। আসলে সূর্য একটাই, একটাই। সূর্য একটাই। হ্যাঁ, এবং তখন সে বুঝতে পারে যে পরমাত্মা হলো ভগবানের আংশিক উপলব্ধি। এবং সেই সাথে সাথে আমাদের এইটাও বুঝতে হবে যে এমন নয় যে প্রতিটি জীবে এবং পরমাণুতে, এটাও আরেকটা পয়েন্ট, যে এমন নয় যে প্রতিবিম্ব। হ্যাঁ, এমন নয় যে শালকা মাতাজির মধ্যে যে পরমাত্মা রয়েছে এবং আমার মধ্যে যে পরমাত্মা রয়েছে সেটা একটা আরেকটার প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি বাস্তব না অবাস্তব? অবস্থা। অবাস্তব। এটা মনে করা উচিত না যে আহ, এক পরমাত্মা আরেকটা হৃদয়ে, আরেকটা জীবের হৃদয়ে তার প্রতিবিম্ব, তা নয়। সে প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছে এবং পূর্ণরূপে। বোঝা যাচ্ছে পয়েন্টগুলো? তার মানে কি, যে পরমাত্মা সবার হৃদয়ে রয়েছে, ভিন্ন ভিন্ন পরমাত্মা নয়, একই পরমাত্মা। এবং সবার জীবের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে সেগুলো হচ্ছে কি পূর্ণরূপে তিনি রয়েছেন, কোনো প্রতিবিম্ব নয়। না। বুঝা গেছে? তাহলে এখানে তিনি হলেন পরমাত্মা রূপে, তিনি প্রতিটি জীব পরমাণুতে সৃষ্টির আনাচে কানাচে সমস্ত জায়গায় তিনি অবস্থিত রয়েছেন। তো এই শ্লোক পর্যন্ত পরমাত্মা সম্বন্ধে বলা বলা হলো। তো এখন থেকে এই 22 নম্বর শ্লোকে যেটা বলছে, তারপর 23 নম্বর শ্লোক থেকে ভগবান সম্বন্ধে বলা হবে। এখন এই যে 22 নম্বর শ্লোকটা, যেটা নাকি কানেকশন পয়েন্ট পরমাত্মা এবং ভগবান উপলব্ধি বোঝা, এই 22 নম্বর শ্লোকটা ইম্পর্টেন্ট, সেটাই আমাদের আজকে ক্লাসে আমরা বিশেষভাবে ব্যাখ্যা করব। তো এখানে বলছে 22 নম্বর শ্লোকে, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। অনুবাদ, এ সেই গোবিন্দ, যে গোবিন্দর কথা আমরা জানলাম, সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। আমরা প্রথম শ্লোকে মনে আছে বললাম যে কি শ্লোকটা ছিল? সমর্পয়িতা উন্নত উজ্জ্বলা প্রশংসা ভক্তি শ্রিয়া। হ্যাঁ, এর আগে এরকম মানে দয়া করে এরকম জ্ঞান কেউ দেয়নি, মানে এই প্রেম কেউ ভক্তি দেয়নি, কৃষ্ণ প্রেম আর কোনো অবতারে কেউ দেয়নি। দেয় নাই। হ্যাঁ, এই হচ্ছে, তিনি হচ্ছে প্রথম। এর জন্য তিনি কি দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নাই। কার কথা বলা হচ্ছে? চৈতন্য চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, এখন তাৎপর্য পড়ছি। ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন। কার কথা বলা হচ্ছে প্রণেতাকে? কৃষ্ণ কৃষ্ণ দাস কবিরাজ হ্যাঁ, গোস্বামী। হ্যাঁ, তিনি কি প্রমাণ করছেন? যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ। গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা
তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং ভক্ত কৃষ্ণ রূপে, সরি, ভক্ত রূপে কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেই বসে থাকেননি, হ্যাঁ, যে গীতা দিয়েছি ওদের ম্যানুয়াল, ওরা এখন পড়ে উদ্ধার পাক, তা নয়। হ্যাঁ, সে গীতা পড়ে তারা সেটা হৃদয়ঙ্গম করছে কিনা, হ্যাঁ, সেজন্য সে আবার কি ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা, এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারল না, তাই তাদের প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। হ্যাঁ, দেখেন ভগবান কত রকম ভাবে চাচ্ছে আমাদেরকে নিয়ে যেতে তার কাছে। হ্যাঁ, কিন্তু আমরা কি অজ্ঞান, যেতে চাই না, যেতে চাই না। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের প্রণেতা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নয়। মনে আছে প্রকাশ বিগ্রহ বিলাস বিগ্রহ সম্বন্ধে আমরা পড়েছিলাম, নাই? কারণ মনে আছে প্রকাশ বিগ্রহ কি, বিলাস বিগ্রহ কি? মনে নাই কারোর? আচ্ছা, হোমওয়ার্ক থাকলো। তিনি হচ্ছেন, হ্যাঁ, ওই প্রকাশ, সাংশ প্রকাশ আর অংশ প্রকাশ এগুলো, আর বিলাস হলো উনি লীলা যখন করেছিলেন তখন যেই অবতার রূপে এসেছিলেন সেগুলোকে লীলা বিলাস। স্পেসিফিক্যালি বলেন প্রকাশ বিগ্রহ কোনটা? ভগবান নিজেই কি করে? সাংশ প্রকাশ স্বয়ং প্রকাশ করেন, যেটা নাকি মহাপ্রভু শ্রী চৈতন্য দেব বলেন প্রাণ প্রকাশ। আর অংশ প্রকাশ হলো এই যে রামচন্দ্র, তারপরে না বামন মাতাজি, অবতার। এটা আমরা পড়ি নাই, আমরা অন্যভাবে পড়েছিলাম। বিলাস বিগ্রহ, প্রকাশ বিগ্রহ, শালকা মাতাজি মনে আছে? প্রকাশ বিগ্রহ কোনটা? ওই যে ভগবান যে ও ভগবান একই রূপে বিভিন্ন যেমন একই রূপে ভগবান একই রকম থাকবে, একই একই তার রকম যে, থাকে। হ্যাঁ, হুম, একই রকম থাকবে, যেমন একই হচ্ছে রকম থাকে ইসেতে, গোপীদের হ্যাঁ, গোপীদের, তারপর গোপীদের দ্বারকায়। সাথে আর দ্বারকায় বিলাস বিগ্রহ কি? তার পরের প্রকাশটাই যেখানে একটু রকমের ভিন্নতা পার্থক্য থাকে থাকবে। থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরো বহু প্রমাণ রয়েছে, যেটা শ্রীল প্রভুপাদ এখানে বলছেন। সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে। এক, চৈতন্য উপনিষদে বলা হয়েছে গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি। শ্রী গৌর, যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী এবং মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন। এই গেল চৈতন্য উপনিষদের প্রমাণ। শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে তমীশ্বরানাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদাম দেব ভুবনের সমিড্যাম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের প্রতি পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষের মধ্যে আরাধ্য। মহান প্রভুর পুরুষ সত্যশেষ
প্রবর্তক সুনির্মলামিনাং প্রাপ্তি মিশানো জ্যোতিরবয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্য জ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। তারপর মুন্ডক উপনিষদের উল্লেখ করেছেন, যদা পশ্যতে রুক্ম বর্ণং কর্তারমিশং পুরুষং ব্রহ্মযোনিম। পরম ভোক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি মরম পুরুষকে যিনি দর্শন করেন তিনি মুক্ত। তারপর যেটা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, এটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। শ্রীমদ্ ভাগবতে 3টা শ্লোকের কথা উল্লেখ করেছেন শিল প্রভুপাদ, যেখান থেকে বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি উল্লেখ করেছেন একাদশ অধ্যায়ের 5ম অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোক এবং 7ম স্কন্ধের 9ম অধ্যায়ের 38 নম্বর শ্লোক, যেখানে প্রথম শ্লোকটি কি, ধ্যায়ং সদা পরিভবগ্নম বিষ্টদোহং তীর্থাস্পদং শিবিবিরিঞ্চি নূতং শরণ্যম ভূত্তার্হিতং প্রণুত পাল ভবাব্ধিপৌতং বন্দে মহাপুরুষচে তে চরণারবিন্দম। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের পরিণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তার সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব বিরিঞ্চি মানে ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। তারপরের শ্লোকের অনুবাদটা পড়ছি, আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি যিনি হচ্ছেন সকলের ধ্যেয়। তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। তারপর প্রহ্লাদ মহারাজ বলেছেন, হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে সমস্ত জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এইভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন। প্রচ্ছন্ন মানে কি? ঢেকে রাখা নিজেকে। হ্যাঁ, ছন্ন অবতার যেটা বলে, প্রচ্ছন্ন করে অবতরণ করেন। তাই আপনার আরেক নাম ত্রিযুগ, যিনি কেবল 3 যুগে আবির্ভূত হন। 3টা যুগের কথা মনে রাখবেন, আমরা এটা আলোচনা করব। তারপর কৃষ্ণ জামলা, তারপর বায়ু পুরাণ, ব্রহ্ম জামলা এবং অনন্ত সংহিতার কথা বলা হয়েছে। ঠিক আছে, যেখানে থেকে শাস্ত্র প্রমাণ যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এখন আমি যেটা আজকে ক্লাসের জন্য রেডি করেছি, যে শিল প্রভুপাদ শাস্ত্র প্রমাণ দিয়ে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, সেগুলো তাৎপর্যে বর্ণনা করেছেন। তার মধ্যে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোকের উল্লেখ আছে। তো এই দুটো শ্লোকে দেখেন লাস্টের লাইনে কি বলা হয়েছে, বন্দে মহাপুরুষ তে চরণার বৃন্দম। 2টা শ্লোকেরই, রাইট? বন্দে মহাপুরুষ তে চরণার বৃন্দম। হ্যাঁ, তো এই মহাপুরুষ কাকে উল্লেখ করা হয়েছে? চৈতন্য মহাপ্রভু। তিনি কি ভগবান শ্রীকৃষ্ণের তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে লীলা করে যে সেই লীলার মহিমা বর্ণনা করা হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই শ্লোক দুটিতে তো মহাপ্রভুর নাম উল্লেখ নাই। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি করে যে এই শ্লোক দুটা হচ্ছে শাস্ত্র প্রমাণ যে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ, রাইট? তো সেইটা বুঝতে গেলে আমাদেরকে এইখানে যে কি বলে, আমি এখানে এই দেখেন একাদশ স্কন্ধে আমরা যদি যাই, সেখানে আমরা দেখব যে 33, 33 এবং 34 নম্বর শ্লোক বলার আগে কি বলা হয়েছিল, আসলে এই অধ্যায়ের মূল বিষয়বস্তুটা কি। হ্যাঁ, এই অধ্যায়ের
মূল বিষয়বস্তুটা কি? এই এই অধ্যায়টা প্রকৃতপক্ষে বলা হচ্ছে মহারাজ নিমিকে। কে বলছে? মহারাজ নিমিকে, যে নবযোগেন্দ্র। নবযোগেন্দ্র নাম শুনেছেন? নবযোগেন্দ্র, যারা হচ্ছেন 9 জন সর্বশ্রেষ্ঠ যোগী, তারা কার পুত্র? ঋষভদেব। ঋষভদেবের 100 জন পুত্র ছিল। ঋষভদেব কি রাজা ছিল, রাইট? তার 100 জন পুত্র ছিল, তার মধ্যে 9 জন তারা ক্ষত্রিয় মোতাবেক কাজ করেনি, তারা হচ্ছেন কি যোগী হয়েছিলেন। হ্যাঁ, তাদেরকে বলা হয় কি নব যোগেন্দ্র। যোগেন্দ্র, মানে 9 জন সর্বশ্রেষ্ঠ যোগী। তার মধ্যে মানে মহারাজ নিমি যখন বিভিন্ন প্রশ্ন করছিল, সেই নবযোগেন্দ্র যারা, তারা সেই প্রশ্নের উত্তর দিচ্ছিল। এবং এই অধ্যায়ে তারা বলছিল যে বিভিন্ন যুগে ভগবান মানে কেশব ভগবান নানা বর্ণে এবং কি নানা আকারে আবির্ভূত হন। বিভিন্ন যুগ মানে কি কি, কয়টা যুগের নাম? সত্যযুগ, সত্য, ত্রেতা। সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ, এই বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন রূপে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন নামে তিনি আবির্ভূত হন। কলিযুগে ভগবান কি রূপে আবির্ভূত হলেন সেইটা ব্যাখ্যা করেছেন 32 নম্বর শ্লোকে। হ্যাঁ, কি শ্লোকে তিনি কি বলছেন দেখেন, এই যে 32 নম্বর শ্লোকের আগে 31 নম্বর শ্লোকে যান, এখানে কি বলছেন তিনি, যে হে রাজন, এইভাবে দাপর যুগের মানুষেরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতির বন্দনা করতেন। কলি যুগেও মানুষ দিব্য শাস্ত্রাদির বিবিধ বিধি নিয়মাদি অনুসরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকেন। এখন কৃপা করে আমার কাছে সেই বিষয়ে শ্রবণ করুন। কোন কথা শ্রবণ করতে বলছে? কলি যুগে ভগবান কি রূপে আসবেন, কৃপা। কলি যুগে ভগবান কি রূপে আসবেন সেটা তিনি এখন বলছেন, যে কৃপা করে এখন আমার কাছে সেই বিষয়ে শ্রবণ করো। এখন কলিযুগে, পরবর্তী শ্লোকে কলিযুগে ভগবান কি রূপে আসবেন সেটাই তিনি বলছেন। কি বলছেন? কৃষ্ণ বর্ণং তুষা আকৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদাম যজ্ঞে সংকীর্তনঙ্গ প্রায়ার্জন্তি হি সুমেধাসা। হ্যাঁ, কি বলছেন প্রথম লাইনে? কৃষ্ণ বর্ণম তুষা আকৃষ্ণম, যিনি আসবেন, হ্যাঁ, তিনি সর্বদা কৃষ্ণ নাম বর্ণনা করবেন। কৃষ্ণ বর্ণং মানে কি, যে বলে, হ্যাঁ, যে বলে, তিনি সর্বদা কৃষ্ণ নাম বর্ণনা করবেন। এবং যার দেহ বর্ণ আকৃষ্ণাম, কৃষ্ণ মানে কৃষ্ণ বর্ণ, কিন্তু তার দেহের বর্ণ কি হবে? আকৃষ্ণ, মানে কৃষ্ণ বর্ণ হবে না, তার মানে কি বর্ণ হবে? গৌরবর্ণ। গৌরবর্ণ হবে। হ্যাঁ, এবং সে কার কার সাথে আসবে? তার সাথে অন্তরঙ্গ সঙ্গীরা, হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ শাস্ত্র অস্ত্র, মানে তার সঙ্গে থাকবে অন্তরঙ্গ সঙ্গীরা, তার সেবকগণ এবং তার অস্ত্র। তার অস্ত্র কি? চৈতন্য মহাপ্রভু অস্ত্র কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। হ্যাঁ, সেই অস্ত্র নিয়ে আসবেন এবং তার সাথে তার পার্শ্বদেরা থাকবেন। এই জন্য কি চৈতন্য মহাপ্রভু কি পঞ্চতত্ত্বের মধ্যে থাকে। হ্যাঁ, তিনি তার সঙ্গী এবং পার্শ্বদের নিয়ে, বলে না, সপার্ষদ স্বীয় ধামে সহ অবতরী। হ্যাঁ, সহ অবতরী। এবং তারা কি করবেন? যাকে সংকীর্তন যজ্ঞের দ্বারা ভজনা করা হবে, কাকে? যিনি আসবেন। হ্যাঁ, এবং ভজনা করে, এবং যারা এরূপে তাকে ভজনা করবেন তারা হবেন এই কলিযুগের সুমেধাসা, মানে বুদ্ধিমান মানুষ। বোঝা গেছে জিনিসটা? তিনি তিনি কিন্তু এটা বলছেন যে কলিযুগে এটা আসবে। এখন কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিরা সমবেত ভাবে সংকীর্তন বলছে, কিন্তু একা একা না। সংকীর্তন মানে কি? ভক্ত সংকীর্তন, হ্যাঁ, কংগ্রেগেশনাল চ্যান্টিং। সমবেত ভাবে ভগবানের অবতারের উপাসনা করেন, যিনি ভগবান যে অবতার আছেন, যিনি স্বয়ং নিরন্তর কৃষ্ণ নাম করবেন। বুঝতে পারছেন? কারণ তিনি ভক্ত রূপে আসবেন। যদিও তার বর্ণ কালো নয়, কিন্তু তিনি স্বয়ং
কৃষ্ণ শ্রীকৃষ্ণ তার সঙ্গী দাস অস্ত্র এবং গোপনীয় সঙ্গীরা তার সাথে থাকেন। তিনি নিজেও সর্বদা কৃষ্ণ নাম করছেন এবং অন্যদেরকেও কৃষ্ণ নাম করাচ্ছেন। করাবেন। এমনকি তার আবির্ভাবের সময়টাও বিশেষ। তিনি কখন আবির্ভূত হবেন? কি সময় তিনি আবির্ভূত হয়েছেন? গৌর গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা তো হয়, কিন্তু বিশেষটা কি? উনি পূর্ণিমা দুদিন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ নাকি গ্রহণ, চন্দ্রগ্রহণের হ্যাঁ, মতো? চন্দ্র আর চন্দ্রগ্রহণ সূর্যের হয়েছিল, গ্রহণে। এটা বিশেষ। দেখেন, চন্দ্রগ্রহণ। সমস্ত ভগবানের সমস্ত অবতারের আবির্ভাবের সময়টাকে কি বলা হয়? অসপিশাস, রাইট? খুব শুভ সময়। কিন্তু চৈতন্য মহাপ্রভু কখন আবির্ভূত হয়েছে? গ্রহণে গ্রহণ। অশুভ একটা সময়, হুম। রাইট? কিন্তু তিনি কেন এটা বেছে নিয়েছেন? অন্ধকার দূর করার জন্য, হ্যাঁ, অন্ধকার কীর্তনের জন্য কারণ ওই সময় কি করবে সবাই? জ্ঞানের আলোক কৃষ্ণ পাবে। নাম নেবে। কৃষ্ণ নাম নেবে। এবং সে ওই সময়টাই চুজ করেছে, কারণ আমি যখন আবির্ভূত হব চারিদিকে কি হবে? কৃষ্ণ নাম প্রচার হবে। এখন বলতে পারেন যে চৈতন্য মহাপ্রভু যেহেতু কৃষ্ণ নাম প্রচার করলো, তাহলে তার আবির্ভাবের আগে কৃষ্ণ নাম সবাই কেমনে কেমনে বললো? প্রশ্ন আসে না মনে? কে শুরু করেছে তাহলে কৃষ্ণ নাম? কৃষ্ণ করেছেন, কিন্তু ভক্তরা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর আসার পার্শ্বদরা আগে কৃষ্ণ নাম শুরু করেছে কে? বিশেষ এক ব্যক্তি। নিত্যানন্দ প্রভু। না, অদ্বৈত নিত্যানন্দ প্রভু তো তখন ছিলই না কাছে। না, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য। হ্যাঁ, প্রিয়তোষ প্রভু, আপনি ক্লাস শুনেছেন, ভুলে গেছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগে কে শুরু করেছে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য। অদ্বৈত আচ্ছা, যাই হোক, তার মানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময়টাও কৃষ্ণ নাম দিয়েই, মানে চারিদিকে তখন কৃষ্ণ নাম হচ্ছিল। তো এই শ্লোকের এখানে বলা হলো যে কলিযুগে কে আসবে, ভগবান কি রূপে আসবে। এখন এই শ্লোকের ধারাবাহিকতায় পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, যেটা নাকি শিল প্রভুপাদ সেই তাৎপর্য চৈতন্য চরিতামৃত তাৎপর্যে তিনি উল্লেখ করেছেন। সেইখানে বলা হচ্ছে যে যে তার চরণ বন্দনের কথা বলা হয়েছে। এইখানেও মহাপুরুষ বলা হয়েছে। এই মহাপুরুষকে তাহলে বলা যাচ্ছে, কারণ আগের শ্লোকের কন্টিনিউয়েশন, রাইট? তার মানে এইখানে মহাপুরুষ কাকে ইঙ্গিত করা হচ্ছে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে। বুঝতে পারছেন? জিনিসগুলো বুঝতে হবে। মানুষ যখন জিজ্ঞেস করে, আমাদেরকে এভাবে ব্যাখ্যা করতে হবে যে আমরা যখন বলি চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হুমজিক্যালি বলি না, শাস্ত্র প্রমাণে সেখানে ব্যাখ্যা আছে, রাইট? এখন শেষ লাইনে কি বলা হচ্ছে? মহাপুরুষ। এখন আমার যেটা আকর্ষণ হয়েছে পরবর্তী শ্লোকে, যেখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। হ্যাঁ, এখানে কি বলছেন? পরবর্তী শ্লোকে যেখানে আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি, প্রথম লাইনটা কি? ত্যক্তা সুদুষ্টাজ্জা সুরেপ সীতা রাজ্যা লক্ষ্মীন। হ্যাঁ, আগে আমরা অনুবাদটা পড়ি, তারপর বুঝতে চেষ্টা করব। হে মহাপুরুষ, আপনার শ্রী চরণারো বৃন্দ আমি বন্দনা করি। মহাপুরুষকে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু, যে রাজ্য লক্ষ্মীর সঙ্গ এবং তার সকল ঐশ্বর্য ত্যাগ করা অতীব কঠিন কাজ, এবং দেবতাগণ যা অর্জন করতে আগ্রহী, আপনি সকলেই সেগুলো বর্জন করেছেন। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ধর্মপথের একনিষ্ঠ অনুসারী হয়ে আপনি এই ব্রাহ্মণের অভিশাপ অনুযায়ী বন গমন করেছেন। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট, একান্ত কৃপাবশে আপনি মায়া মৃগ সম অধঃপতিত বদ্ধ জীবদের অনুধাবন করে চলেছেন, এবং সেই সঙ্গে আপনার ঈপ্সিত লক্ষ্য ভগবান শ্রী শ্যাম সুন্দরীর অনুসন্ধানে নিয়োজিত হয়েছেন। 3টা পয়েন্ট কি কি গেল? প্রথমটা বলছে যে এখন এই যে ঐশ্বর্য 3টা ত্যাগ পয়েন্ট, করেছেন। হ্যাঁ, ঐশ্বর্য ত্যাগ করেছে। ঐশ্বর্য ত্যাগ। 2 নম্বর, 2 ব্রাহ্মণের নম্বর, অভিশাপ ব্রাহ্মণের অভিশাপে বনে অনুগমন করেছে। বন গমন করেছেন। 3 নম্বর, কৃপা বশে মায়া মৃগের পথ পিছিয়ে চলেছে। 3টা পয়েন্ট। এখন আচার্যেরা ব্যাখ্যা দিয়েছেন এই যে 3টা পয়েন্ট, হ্যাঁ, ভগবানের 3 অবতারের লীলাতেই বর্তমান। ভগবানের 3 অবতার কি? শ্রীরামচন্দ্র,
ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং চৈতন্য চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু চৈতন্য এটাই আমরা মহাপ্রভু আজকে দেখবো। শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর করে বুঝিয়েছেন, আমি ছোট করে আপনাদের জন্য রেডি করেছি। যে প্রথম পয়েন্টটা দেখেন, বলছে রাজলক্ষ্মীর সঙ্গে এবং তার সকল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছেন। আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাতে কি দেখতে পাই, তিনি কি ত্যাগ করেছেন? সংসার ত্যাগ করেছেন সচিদেব, প্রক্রিয়াকে হ্যাঁ, তিনি কত বছর বয়সে করেছেন ত্যাগ? 16 বছর। আহ ভুলে গেছি মা। হ্যাঁ, 24 না, বছর কত? বয়সে। 24 ষোলো বছর হ্যাঁ বছর বয়সে। বয়সে। হ্যাঁ, 24 বছর বয়সে তিনি 24 বছর। সংসারের সমস্ত সুখ ভোগ, যে কি মহালক্ষ্মী তার কি মানে এই ছিল, তার স্ত্রী সঙ্গ ছিল, ত্যাগ করে হ্যাঁ, তাকে তিনি ত্যাগ করেছেন, তার মাকে পর্যন্ত ত্যাগ করে তিনি কি করেছিলেন? সন্ন্যাসী। সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস গ্রহণ করেছেন। এই ত্যাগ শ্রীকৃষ্ণের মধ্যে আমরা কি ত্যাগ দেখতে পাই? শ্রীকৃষ্ণের লীলাতে কি? বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন মথুরায় ত্যাগ করে উম, এখানে বলা হচ্ছে ঐশ্বর্য ত্যাগ করে বনে গেছেন, তার মানে শ্রীকৃষ্ণের কোন ঐশ্বর্য ত্যাগ করে বনে গেছেন? রামচন্দ্র আমাকে রামচন্দ্র তো পরে মাধুর্য ত্যাগ আসতেছে, আমি করেছেন। শ্রীকৃষ্ণের কথা বলছি। মাধুর্য ত্যাগ করেছেন। না না, হুম, তিনি হচ্ছেন বৃন্দাবন তার জন্ম হয়েছিল, তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? ব্রজে। মথুরায়। মাতাজি, ভগবানের মথুরায়। আবির্ভাব কোথায় হয়েছিল? মথুরায়। মথুরায়। মথুরা নগরী সে ত্যাগ করেছিল। ত্যাগ করে সে কোথায় চলে গিয়েছিল? গোকুলে নন্দ বৃন্দাবনে, মহারাজ বৃন্দাবন। বনরণ্য, রাইট? লিঙ্ক গুলো বোঝার চেষ্টা করেন। তিনিও ত্যাগ করেছিলেন, মথুরা ত্যাগ করে তিনি কোথায় গেছেন? বৃন্দাবনে। 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 রামচন্দ্র কি করেছিলেন? অযোধ্যা ত্যাগ করে বনবাসে অযোধ্যা গেছে। ত্যাগ করে বনবাসে। মিলছে জিনিসগুলা? মিলছে হ্যাঁ, জিনিসগুলা? তার মানে ঐশ্বর্য ত্যাগ তারা সবাই করেছেন এবং ত্যাগ করে তারা বনে গিয়েছেন। দ্বিতীয় পয়েন্টটা কি, যে তারা হচ্ছেন কি ধর্মপথের একনিষ্ঠ অনুসারী হয়ে ব্রাহ্মণের কথা মতো বনগমন করেছেন। আর্য বচসা, ব্রাহ্মণের কথা মতো। এই যে তারা ত্যাগ করে চলে গেলেন, তারা কি ব্রাহ্মণের কথা মতো, ব্রাহ্মণ মানে পিওর ডিভোটি, হ্যাঁ, তাদের কথা মতো চলে গেলেন। চৈতন্য মহাপ্রভু ত্যাগ করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই কাহিনী শিল প্রভুপাদ উল্লেখ করেছেন, যেটা চৈতন্য চরিতামৃততে আছে। আমি লীলাটা পড়ছি, যে কোনো এক ব্রাহ্মণের উগ্র স্বভাব ছিল এবং তিনি সকলকে শুধু অভিশাপ দিত, হ্যাঁ, এবং তার এটা একটা বদ অভ্যাস ছিল যে কিছু হলেই অভিশাপ দিত। সে একদিন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন অনুষ্ঠান পরিচালনা করছিলেন, সেইখানে প্রবেশ করার সুযোগ পায়নি। কেন, তিনি সেখানে গিয়েছিলেন, গিয়ে দেখেছিলেন দরজা বন্ধ, তিনি ঢুকতে পারেননি। তখন সেই উগ্র ব্রাহ্মণ রাগে উত্তেজিত হয়ে পরের দিন যখন চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান করতে গিয়েছিল, তখন সেই ব্রাহ্মণের সাথে তার দেখা হয়েছিল। সে ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুকে দেখে রাগে তার পৈতা আছে না, হ্যাঁ, পৈতা ছিঁড়ে সে চৈতন্য মহাপ্রভুকে শাপ দিয়েছিল, অভিশাপ দিয়েছিল। যে আমি তোমাকে অভিশাপ দিলাম, কি বলছেন, যে আমি তোমার আচরণে ক্ষুব্ধ হয়েছি, তাই আমি তোমাকে এখন অভিশাপ দিচ্ছি, তোমার সব সুখ নষ্ট হোক, তোমার সমস্ত সুখ নষ্ট হোক। অবশ্যই চৈতন্য মহাপ্রভু যে মানে তার গায়ে কোনো অভিশাপ লাগে না, রাইট? কিন্তু তারপরও তিনি এই অভিশাপ পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি নিজেই সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন। তারপর তিনি কি করলেন? পরবর্তী লীলাতে তিনি পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করলেন, সমস্ত সুখ ত্যাগ করলেন। তার মানে এখানে বলা হচ্ছে আর্য বচসা, ব্রাহ্মণের কথায়, যদিও সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আমরা লীলাতে দেখছি ব্রাহ্মণের কথায় তিনি সমস্ত সুখ ত্যাগ করে চলে গেলেন। কৃষ্ণ লীলায় আমরা কি দেখতে পাই, যে কৃষ্ণ যে মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে গেল, কার কথাতে? কার কথাতে? কে চেয়েছিল যে কৃষ্ণ মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে যাক? বলেন, জানেন তো, সবাই জানেন। গর্ভভূমিতে এই কে তো ছিল তখন উপস্থিত যখন কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে গেল?
দুইজন মানুষই উপস্থিত ছিল, কে ছিল? বাস- পিতা কংস বাসুদেব, বাসুদেব ছিল পিতা বাস বাসুদেব পিতা কংস বাসুদেব। বাসুদেব এবং দেবকী, রাইট? আর কে বাসুদেব। উপস্থিত ছিল, আর কে বলবে? হ্যাঁ, হুম। কেন বলেছিল তারা চলে যেতে? কেন তারা চেয়েছিল? কংসের কাছ থেকে ই করার কংসের জন্য। ভয়ে তারা ভীত ছিল, কারণ কংস তার আগের সন্তানগুলিকেও কি হত্যা করেছিল। তো হুম। সেই ভয়ে তখন তারা দেবকী এবং বাসুদেব চেয়েছিল কৃষ্ণ এখান থেকে চলে যাক, সেখানে বৃন্দাবনে গিয়ে সে কি সেফ বাহ, থাকুক। তার মানে কৃষ্ণ কার কথা, কার মনের বাসনা পূর্ণ করার জন্য চলে গেল? মা দেবকী বাবা বাসুদেব। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আর্য বচসা। রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র বনে গিয়েছিলেন কার কথা মতো? কৈকির ওই কথা কিন্তু মতো। পরে, কিন্তু কার বাবার কথা বাবার রেখেছিলেন? কার বাবার কথা? কথা দশরথ বাবার পিতার কথা। কথা। হুম। তার কথা রাখার জন্য সে চলে গেলেন। হুম। মিলছে সবগুলো ফার্স্ট টাইমে? আমরা কার কার কম্পেয়ার করছি, কোন কোন অবতারে? সত্য ত্রেতা দাপর যুগে না, ন- মানে ভগবান রামচন্দ্র, কৃষ্ণ, রামচন্দ্র আর চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ বুঝবেন যে, রামচন্দ্র। কারণ এটাই হচ্ছে বোঝার জিনিস। হ্যাঁ, তারপর লাস্টের যে পয়েন্টটা কি, নিছক করুণার বশবর্তী হয়ে তুমি কি বলছেন, মায়ামৃগ। মায়ামৃগ মানে মায়ামৃগের পিছনে ছুটছে। হ্যাঁ, তো এইখানে চৈতন্য মহাপ্রভুর জন্য মায়ামৃগের যে কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, তিনি মায়ামৃগ কারা? জীবদের, বদ্ধ জীবদের, যারা নাকি মায়া দ্বারা মোহিত, বদ্ধ জীবেরা যারা নাকি মায়া দ্বারা মোহিত, চৈতন্য মহাপ্রভু তাদের পিছনে ছুটেছেন। রাইট? চৈতন্য মহাপ্রভু তাদের পিছনে ছুটেছেন না? কি 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 কারণে ছুটেছেন? এই বদ্ধ জীবদের যারা মায়ার দ্বারা প্রভাবিত, তাদের উদ্ধার করবে। তাদের উদ্ধার করার জন্য। তাদেরকে এমনকি আলিঙ্গন করেছেন চৈতন্য মহাপ্রভু। এই মায়ামৃগ, এখানে চৈতন্য মহাপ্রভু লীলার ক্ষেত্রে এই মায়ামৃগ হচ্ছে কারা? বদ্ধ জীব। জীবেরা হ্যাঁ, তাদের পেছনে চৈতন্য মহাপ্রভু ছুটেছে। দৌড়াচ্ছে। কৃষ্ণের ক্ষেত্রে এই মায়ামৃগকে গোপীরা চৈতন্য আচার্যরা বলেছেন, শ্রীধর স্বামী তিনি বলেছেন যে কৃষ্ণের ক্ষেত্রে এই মায়ামৃগ হচ্ছে, মায়াটা এখানে কৃষ্ণের ক্ষেত্রে মহামায়া নয়, যোগ মায়া। হ্যাঁ, তো কৃষ্ণ যে লীলা হয়েছে, বৃন্দাবনের লীলা হয়েছে, কার প্রতি তিনি বেশি আকর্ষিত ছিলেন? রাধারানী। রাধারানী তার অন্তরঙ্গা শক্তি, এবং রাধারানীর কারণে তিনি বৃন্দাবন ছেড়ে যেতে চাইছিলেন। পারেন। তার মানে তিনিও কার পিছে ছুটেছেন? মায়ামৃগ। কিন্তু এখানে মায়ামৃগ হচ্ছেন যোগ মায়া, তিনি হচ্ছে রাধা। রাধারানী বুঝতে পেরেছেন? গেল কৃষ্ণের পাঁচটা। আর রামচন্দ্র কোন মায়ামৃগের পিছনে ছুটেছিল? মরিচি হরিণ। হরিণ। সুচিত্রা মাদাদি জানেন, মাথা নাড়াচ্ছেন। হ্যাঁ, তো রামচন্দ্র কার পিছে ছুটেছিলেন? হরিণের পিছনে। সে হচ্ছে মায়ামৃগ। যে কে মায়াকে কে পাঠিয়েছিল? মৃগ কে পাঠিয়েছিল? রাবণ। তার সুর্পনখা। মানে বোঝা গেল একই জিনিস, যেটা নাকি তিনটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে ঐশ্বর্য ত্যাগ করেছিলেন, দুই হচ্ছে ব্রাহ্মণের কথায় তিনি ঐশ্বর্য ত্যাগ করেছিলেন, তিন নাম্বার হলো তিনি মায়া মৃগের পিছু ছুটেছিলেন। আমরা ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান চৈতন্য মহাপ্রভু সবার ক্ষেত্রেই উপস্থিতি দেখতে পাই। হ্যাঁ, তার মানে এই শ্লোকটি আমাদের কি শিক্ষা দেয়? চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য গুণের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে বর্ণিত পরম সত্যের যে অতীন্দ্রিয় গুণাবলী, যে পরম সত্য হতে হলে তার মধ্যে এই গুণাবলীগুলো থাকতে হবে, সেগুলো সমস্তই চৈতন্য মহাপ্রভুর মধ্যে বর্তমান। আমি আর 5 মিনিট নিচ্ছি, এই শ্লোকটা শেষ করে দিই। তো এই শ্লোকের ব্যাখ্যা দিয়ে চৈতন্য মহাপ্রভু তার মানে চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের যে ব্যাখ্যা, যেটা নাকি আমরা দেখলাম, কি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ আর কি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, এই যে তিনজন একই, সেটা তিনি চৈতন্য মহাপ্রভু তার লীলার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়েছে। কেউ জানেন সেই লীলা? চৈতন্য মহা তিনজনেই। হ্যাঁ,
তিনি তার লীলার মাধ্যমে দেখিয়েছিলেন, এবং সেটা কি, তিনি ষড়ভুজ রূপ দর্শন করিয়েছিলেন। জানেন সবাই ষড়ভুজ রূপ কি? ষড়ভুজ নারায়ণ মানে কি? ষড় মানে কি? ছয় ছয়। ছয়টি। ভুজ মানে হাত হাত। তার মানে তিনি সেই রূপে প্রকাশ হয়েছিলেন যেখানে 6টা হাত ছিল, ষড়ভুজ রূপ। শঙ্কুচক্র এটা জানেন না? এই তিনি ষড়ভুজ রূপে তিনি দর্শন দিয়েছিলেন। কাকে দর্শন দিয়েছিলেন? এবং সেই চৈতন্য এই ষড়ভুজ রূপে তিনি দর্শন দিয়েছিলেন 3বার। হ্যাঁ, আমরা বৈদিক শাস্ত্রে দেখি যে তিনি 3বার সেই ষড়ভুজ রূপ দর্শন দিয়েছিলেন। একটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার সময়, এখন সময় নেই আমার সেই লীলাটা বর্ণনা করা। তিনি নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা করেছিলেন, তখন তিনি সেই রূপে দর্শন দিয়েছিলেন। 2 এবং 3 পুরীতে হয়েছিল। একবার তিনি সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন, আর একটা হচ্ছে রাজা প্রতাপরুদ্র তাকে তিনি দর্শন দিয়েছেন। এখন সেই ষড়ভুজ রূপে কে কে ছিল? রাম থাকছেন, নারায়ণ আর শ্যামসুন্দর। সেই ষড়ভুজ রূপে 6টি বাহু সমন্বিত শ্রী বিগ্রহের আরাধনা করা হয়। সেখানে 2টি বাহু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর, যিনি একটা হাতে কমণ্ডলু ধারণ করেছেন, আর একটা হাতে তিনি কি দণ্ড ধারণ করেছেন। এবং আর 2টা বাহু, যে 2টা বাহু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, মাধব। আর 2টা বাহু, এক হাতে তীর আর এক হাতে ধনুক। ধনুক। হ্যাঁ, তার মানে কমণ্ডল এবং দণ্ড ধারণ করেছেন কে? মহাপ্রভু মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভু। বাঁশি ধারণ করেছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। তীর ধনুক আর ধারণ তীর করেছে কে? ধনুক হচ্ছে রামচন্দ্র। এই হচ্ছে ষড়ভুজ। হ্যাঁ, ষড়ভুজ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং এই ষড়ভুজের ব্যাখ্যা আসলে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে দিয়েছেন যে কেন তিনি এই রূপে আবির্ভূত হলেন। যে ভগবান শ্রীরামচন্দ্র তার ভক্তদের প্রতি এতই কৃপালু যে মানুষই হোক বা অন্য যে কেউই হোক, তার ভক্তের অল্প সেবাতেই তিনি সন্তুষ্ট হন। এটি রামচন্দ্রের আরাধনা করার এক বিশেষ সুবিধা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনাতেও এই সুবিধাটি রয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় রূপে, শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় ছিল, তারা ক্ষত্রিয় রূপে কখনো কখনো অসুরদের সংহার করে কৃপা প্রদর্শন করেছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু অসুরদের পর্যন্ত কি দান করেছেন? ক্ষমা প্রেম প্রদান দান। করেছেন। প্রেম প্রেম দান দিয়েছেন। করেছেন। হ্যাঁ, ভগবানের সমস্ত অবতারেরা, বিশেষ করে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু তাদের সম্মুখে উপস্থিত প্রায় সমস্ত জীবদের উদ্ধার করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ মূর্তিতে প্রকাশিত হয়েছেন। হ্যাঁ, হচ্ছে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভু কি, তিনি যে 6টা রূপে 3 জনের রূপ নিয়ে হলেন। প্রথমটা হচ্ছে কি, শ্রীরামচন্দ্র, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম। হ্যাঁ, শ্রীরামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ভগবান রামের তীর এবং ধনুক অসুরদের মধ্যে ভয় জাগায়। হ্যাঁ, তারপর ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম, যিনি তার লীলার দ্বারা ভক্তদেরকে আনন্দ প্রদান করে তাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি জাগিয়ে তোলেন। এবং চৈতন্য মহাপ্রভু কি? প্রেম জাগে। প্রেম পুরুষোত্তম। তার মানে কি, প্রেম পুরুষোত্তম কি? তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন। তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন। তার মানে সুচিত্রা মাচাদি বলেন, শ্রীরামচন্দ্র কি পুরুষোত্তম? বললাম মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম, যিনি ধর্ম শেখায়, রাইট? আর ভগবান শ্রীকৃষ্ণ কি পুরুষোত্তম? লীলা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম। মনে রাখবেন, এগুলা এটা খুব দরকারি জিনিস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, যিনি লীলার মাধ্যমে সকলকে আনন্দ প্রদান করেন এবং ভক্তি জাগিয়ে তোলেন। এবং চৈতন্য মহাপ্রভু কি পুরুষোত্তম? প্রেম পুরুষোত্তম। প্রেম প্রেমের পুরুষোত্তম, মাধ্যমে তিনি কৃষ্ণ প্রেম
প্রদান করেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমো নমঃ। তিনি হচ্ছেন কি মহাবদান্ন, সকলের প্রতি তার কৃপা। মহাবদান্ন কৃষ্ণ প্রেম প্রদাতা, হ্যাঁ, কৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ রূপধারী প্রভু, তাকে আমার প্রণতি নিবেদন নিবেদন। করি। হ্যাঁ, আর পুরুষোত্তম শব্দের অর্থ কি? মর্যাদা। না না, পুরুষোত্তম শব্দের পুরুষের অর্থ, মধ্যে হচ্ছে ও শ্রেষ্ঠ, পুরুষোত্তম হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ। পুরুষোত্তম মানে পুরুষদের উত্তম মধ্যে পুরুষ, উত্তম উত্তম পুরুষ। পুরুষ। সেটাই আমরা এই দুইটা শ্লোকে কি দেখেছিলাম? লাস্ট লাইনে কি? মহাপুরুষ, যাকে বলা হয়েছিল মহাপুরুষ, তাকে আমার প্রণতি নিবেদন করি। তার মানে এই উপসংহারে আমরা কি জানলাম? যে শাস্ত্র প্রমাণ দ্বারা সে চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। ভগবান। মনে থাকবে? সরভুজ রূপ, হ্যাঁ, মনে রাখবেন। প্রথমটা কি বললেন? প্রতাপরুদ্র না, প্রথম মর্যাদা তিনি পুরুষোত্তম। প্রথম তিনি আর স্বরূপ দর্শন, সরভুজ রূপ প্রদর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা। এটা আর একটা লীলা। তিনি না, নিত্যানন্দ আমি প্রভুর ব্যাস পূজা করেছিলেন তখন। দ্বিতীয় হচ্ছে তিনি পুরীতে, দুইটাই পুরীতে হয়েছিল। একটা হচ্ছে আহ সার্বভৌম সার্বভৌম ভট্টাচার্যের কাছে। সার্বভৌম ভট্টাচার্যের লীলাটা খুব সুন্দর, কেন তিনি প্রদর্শন করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। আর তারপর হচ্ছে রাজা প্রতাপরুদ্র। হুম। হ্যাঁ, তো এই প্রতাপরুদ্র হলো না, হুম তো এই হলো আমাদের এই পর্যন্ত শ্লোকে আমরা শিখলাম পরমাত্মা সম্বন্ধে। এবং এই 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 শ্লোকটা ছিল হচ্ছে জাংশন বিটুইন কি পরমাত্মা এবং ভগবান, যেখানে ভগবান। ভগবান সম্বন্ধে ব্যাখ্যা করার আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করলেন কি মহাপ্রভু চৈতন্য স্বয়ং মহাপ্রভুই ভগবান। হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান, যেটা শিল প্রভুপাদ তার তাৎপর্যে আরো ব্যাখ্যা করেছেন। এবং সেটা আমরা শ্রীমদ্ ভাগবতমের ব্যাখ্যা থেকে সেটা বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই থাক। 10 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি, সরি। একটা কোয়েশ্চেন করবো? কারোর কোনো প্রশ্ন আছে? আমার একটা কুইক কোয়েশ্চেন আছে, বলবো? হুম হুম এই যে পরমাত্মা, এটা কি ক্ষীরোদাক্ষেই বিষ্ণু? হ্যাঁ, আচ্ছা, বললাম তো, ক্লাসে আমি উল্লেখ করেছিলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। সরি দেরি হয়ে গেল একটু। দেখা হবে আবার নেক্সট উইকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। ক্লাসটা আরেকবার দেখবেন ইউটিউবে, বোঝার চেষ্টা করবেন, না হলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে কষ্ট হবে। আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সহজ করে বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আচ্ছা, থাকলে আমাকে জানাতে এই পারেন। যে আরেকটা যে করছেন, এই যে সার্বভৌম ভট্টাচার্য, যে এগুলো কি করে কালেকশন হয়? হয়ে যায়, কৃষ্ণ কৃষ্ণ হেল্প করে। না না, মানে ওখান আমি থেকে রেফারেন্সটা কিভাবে করতে হয় সেটা জিজ্ঞেস করছি। রেফারেন্স আমি আসলে ক্লাস থেকে শুনি, বিভিন্ন আচার্যরা ক্লাস দেয়, তারপর একটু রিসার্চ করি, সেখান থেকে পেয়ে যাই। হুম আপনি যদি কোথায় আছে সেই লীলাগুলো সেগুলো যদি জানতে চান, আমি সেগুলো বলে দিতে পারি পরবর্তী ক্লাসে। আচ্ছা, হুম সেটা যদি জানতে পারি ভালো হয়। কারণ বুঝতে, মানে আপনি যে পড়ছেন এটা রেফারেন্স অনুযায়ী, সেইটা তো এই বই থেকে পড়ছেন না, অন্য বই থেকে হ্যাঁ পড়ছেন। হ্যাঁ, যে সার্বভৌম ভট্টাচার্য, সেটা হচ্ছে চৈতন্য ভাগবতে আছে, অন্তলীলায়। অন্তলীলায় চ্যাপ্টারটা আমার মনে নাই, সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের এক তাৎপর্যে এটা উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার সময় যে তিনি দর্শন করেছিলেন, এটাও মনে হয় চৈতন্য ভাগবত অথবা চৈতন্য চরিতামৃততে আছে। আমি অন্য একটা ক্লাস রেডি করার সময় তখন এখানে করেছিলাম। যেমন রেফারেন্স করলেন যে ভাগবতমে উল্লেখ আছে, তো আপনি হুম, ভাগবতমে গিয়ে সেটাকে দেখলেন। হুম। ওরকম সার্বভৌমের চৈতন্য যে মহাপ্রভুর সম্বন্ধে অনেক বই হয়েছে। আমরা প্রথম দিকে পড়েছিলাম, বলেছিলাম চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, হ্যাঁ, সে সমস্ত এক এক জায়গায় একরকম উম, ব্যাখ্যা আছে। আম, ব্যাখ্যা মানে কি উল্লেখ আছে, সেখান থেকে লীলাগুলো নেওয়া হয়। আচ্ছা।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।